হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের এই ভিডিওটিতে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। আহমেদাবাদ শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? আহমেদাবাদ শহর, অপশান দেখো কি কি দেয়া রয়েছে। কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশান বি, আহমেদ শাহ। উনি আহমেদাবাদ শহর প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, গুজরাটের যে আহমেদাবাদ শহর, এটা প্রতিষ্ঠা করেছিলেন আহমেদ শাহ। পরের প্রশ্ন, মহাবীরের শিক্ষামূলক বাণীগুলি আসলে কোন বইটিতে লিপিবদ্ধ করা রয়েছে? শিক্ষামূলক যে সমস্ত বাণী রয়েছে, মহাবীর, যিনি হচ্ছে জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন মহাবীর, তার বাণীগুলি আসলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 14 পূর্ব মানে 14 পূর্ব। এটা একটা বই, যে বইটিতে ওনার শিক্ষামূলক বাণীগুলি লিপিবদ্ধ করা রয়েছে। পরের প্রশ্ন, সেন্ট্রাল রেলওয়ে কোথায় প্রথমবার ভাসমান সোলার প্ল্যান্ট ইনস্টল করলো? প্রথমবার ভাসমান সোলার প্ল্যান্ট, ঠিক আছে, মানে যেটা ভাসমান অবস্থায় থাকবে সোলার প্ল্যান্ট, যেটা ইনস্টল করেছে সেটা হচ্ছে তোমার নাসিক শহরে। ঠিক আছে, নাসিক শহরে ইনস্টল করেছে একটা ভাসমান সোলার প্ল্যান্ট। পরের প্রশ্ন, সুল ই কুল নীতি কে প্রথম চালু করেছিলেন? সুল ই কুল নীতি, অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশান সি, মোঘল সম্রাট আকবর। উনি প্রথম সুল ই কুল এই নীতিটি প্রথম চালু করেন, মোঘল সম্রাট আকবর। পরের প্রশ্ন, ড্রাক ইউল কোন দেশকে বলা হয়? ড্রাক ইউল, অপশান দেখো কি কি রয়েছে, দেশগুলোর নাম, বা হয়তো থাকতে পারে যে ভারতের কোন প্রতিবেশী দেশকে ড্রাক ইউল বলা হয়। ঠিক আছে, সঠিক উত্তর হবে ভুটান, অপশান সি, ভুটান। ভুটানকে কি বলা হয় না ড্রাক ইউল। বোঝাতে পারলাম? এটা হচ্ছে ভারতের একটা প্রতিবেশী দেশ, ভুটান। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে আইনসভার কোন কক্ষের কোনো ভূমিকা থাকে না? রাষ্ট্রপতি যে নির্বাচন করা হয়, আইনসভার কোন কক্ষের কোনো ভূমিকা থাকে না? সঠিক উত্তর হবে অপশান ডি, বিধান পরিষদ। বিধান পরিষদ কক্ষের কোনো ভূমিকা থাকে না রাষ্ট্রপতি নির্বাচন করার ক্ষেত্রে। পরের প্রশ্ন, কোনটি মুক্তা চাষ বিদ্যার সঙ্গে যুক্ত? মুক্ত যে চাষ করা হয়, মুক্তা চাষ বিদ্যার সঙ্গে কোনটি যুক্ত, এটা জানতে চেয়েছে। বা মুক্তা চাষ বিদ্যা কি বলা হয়, একই প্রশ্ন। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান এ, পার্ল কালচার। এটা খুব ইজি একটা কোশ্চেন, যেহেতু পার্ল মানে মুক্ত, পার্লকে ইংরেজিতে পার্ল বলা হচ্ছে, বাংলায় মুক্ত বলা হয়, তো পার্ল কালচার মানে মুক্ত চাষ। পরের প্রশ্ন, কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত হয়? কমনওয়েলথ, অপশান দেখো, সালগুলো দেয়া রয়েছে। কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 1949, 1949 সালে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়, 1949 সালে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত, বা থাকতে পারে প্রশ্নে কত পার্সেন্ট অক্সিজেন রয়েছে, বা শতকরা মাত্রা কত, একই প্রশ্ন। অক্সিজেন, যেটাকে আমরা O2 বলছি, তার মাত্রা হচ্ছে তোমার 20.95%, মানে 100 ভাগের মধ্যে 20.95 ভাগ হচ্ছে তোমার অক্সিজেন রয়েছে বায়ুমণ্ডলে। পরের প্রশ্ন, ন্যাটো এর সদর দপ্তর কোথায়? ন্যাটো এর ফুল ফর্ম কি বলতো? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটাকে বলা হচ্ছে বাংলায় যদি আমি বলি
উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি, ব্রাসেলস। ব্রাসেলসে রয়েছে সদর দপ্তর, ন্যাটোর সদর দপ্তর, বা বলতে পারে উত্তর আটলান্টিক চুক্তি সংগঠনের সদর দপ্তর। পরের প্রশ্ন, কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কানহা ব্যাঘ্র সংরক্ষণ, যেখানে বাঘকে সংরক্ষণ করে রাখা হয়, এটা একটা বিশাল সংরক্ষণাগার বা সংরক্ষণ কেন্দ্র বলতে পারো, যেটা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। পরের প্রশ্ন, অশোক মেহতা কমিশন কিসের সঙ্গে যুক্ত বা কিসের সঙ্গে সম্পর্কিত? অশোক মেহতা কমিশন। অপশন দেখতে পাচ্ছ কি কি রয়েছে? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন এ, পঞ্চায়েত রাজ ব্যবস্থা। অশোক মেহতা কমিশন বা অশোক মেহতা কমিটি বলা হয় যেটাকে, এটা মূলত পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত। এবার কি বলেছে দেখো প্রশ্ন, পরের প্রশ্ন যাব। 12 নম্বর, চিপকো আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত ছিলেন? চিপকো আন্দোলন কোন ব্যক্তি? উত্তর কি হবে বলো তো? উত্তর হবে অপশন বি, সুন্দরলাল বহুগুণা, যিনি চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, পরের প্রশ্ন যাব। 13 নম্বর, কি বলেছে দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে? ইরানের মুদ্রার নাম কি? প্রত্যেক দেশে কিন্তু মুদ্রার আলাদা আলাদা নাম, ঠিক আছে? তো ইরানের মুদ্রার নাম কি? উত্তর হবে অপশন এ, ইরানি রিয়াল। ইরানি রিয়াল হচ্ছে ইরানের মুদ্রার নাম। পরের প্রশ্ন, কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি মৌলিক অধিকারগুলির ওপর বিধিনিষেধ আরোপ করতে পারেন? সংবিধানে যে মৌলিক অধিকার রয়েছে ওই মৌলিক অধিকারগুলির উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন। উত্তর হবে 359 নম্বর ধারা অনুযায়ী। অপশন ডি 359, 359 নম্বর ধারা অনুসারে। নেক্সট, সরল দোলকের দোলনের সময় শক্তি কিসে রূপান্তরিত হয়? সরল দোলকের দোলনের যে সময় শক্তিটা ওটা কিসে বা কোন শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন বি, তাপ শক্তি। তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সরল দোলকের দোলনের সময় শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, আচ্ছা, তোমরা যদি অন্য কোনো বিষয়ে কন্টেন্ট চেয়ে থাকো, 1-2 জন আমার কাছে কমেন্ট করেছে অবশ্য, তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো তাহলে আমার কাছে নিশ্চয়ই কমেন্ট করে পাঠাও, যাতে আমি তোমাদেরকে সেই কন্টেন্টটা তুলে ধরতে পারি তোমাদের কাছে। আর যদি কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকে সেটাও অবশ্যই কমেন্ট করো। ভয়েস সংক্রান্ত প্রবলেম থাকলে তা নিয়েও কমেন্ট করো। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।